গতবারও যখন ওনারা এসেছিলেন বাংলার মানুষ যেভাবে এনাদের মুখে ঝামা ঘষে দিয়েছিল এবারও ঘষে দেবে। ডায়লগ শুনে আমাদের লাভ নেই। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আর 2026-এ মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। 22 বছরের একটা মেয়ে যে ল নিয়ে পড়াশুনো করছে, সে জেনে বুঝে এইসব নোংরামি করেছে যাতে বিজেপির আইটি সেলের কাছে হিরো হওয়া যায়। সে জেনে বুঝে এইসব নোংরামি করেছে যাতে সোশ্যাল মিডিয়ায় তার প্রাধান্য বাড়ানো যায়। অমিত শাহ এখানে এসছেন নোংরামি করার জন্য, তিনি নোংরামি করতে পারেন, বাংলায় কিছু হবে না। উনি যে মন্তব্য করেছেন, যে ভিডিও আমাদের কাছে এসছে, অডিও কল রেকর্ডিং যেটা ভাইরাল হয়েছে, সেটা এআই দিয়ে করা না কেষ্টদা নিজে বলেছেন আমি জানি না, কারণ এআই দিয়ে করা হলে তাহলে নিজে ক্ষমা চাইতেন কেন? বিজেপির নেতারা বুক ফেটে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করছে আই স্ট্যান্ড উইথ শর্মিষ্ঠা। তারা কিন্তু শর্মিষ্ঠার সাথে দাঁড়িয়ে নেই, শর্মিষ্ঠার সাথে দাঁড়িয়ে শুধু ওর মা বাবা আর একজন মুসলমান আইনজীবী যার নাম মোহাম্মদ শামসুদ্দিন। এটাই হচ্ছে বাস্তব। করতে এসেছেন, প্রধানমন্ত্রী এসেছিলেন, তার 3 দিনের মাথায় অমিত শাহ আমরা দেখেছি বিধানসভা হোক বা লোকসভা ভোটের আগে অমিত শাহ আসে এবং সংখ্যা গুণে কর্মীদের হাতে দিয়ে যায়। এবার সেটা দেখা গেল না, কিন্তু অন্যদিকে নানান মন্তব্য তিনি করেছেন। প্রথমে যে মন্তব্য দিকে নজর দেব, তিনি বলছেন মুর্শিদাবাদ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে স্টেট স্পন্সর হিংসা বলে দাগিয়ে দিয়েছেন। দেখুন, যখনই বাংলায় ভোট আসে তখন পরিযায়ী পাখির মতো মোদি আর অমিত শাহ বাংলায় আসে। আমার তাতে কোনো আপত্তি নেই, এরা আসুক, ডেলি প্যাসেঞ্জারি করুক। গতবারও যখন ওনারা এসেছিলেন বাংলার মানুষ যেভাবে এনাদের মুখে ঝামা ঘষে দিয়েছিল এবারও ঘষে দেবে, কোনো লাভ হবে না। আর মুর্শিদাবাদের যে দাঙ্গার কথা উনি বলছেন সেটা সম্পূর্ণ বিজেপি এবং আরএসএস করেছে। আরএসএসের নেতা মিলন দাস 50-60 জন লোককে সিআরপিএফের জামা কাপড় পরিয়ে মুসলমানদের দোকানপাট লুট করিয়েছে আর হিন্দুদের বাড়ির ওপর আক্রমণ করেছে যাতে আক্রোশটা গিয়ে মুসলমানের ওপর পড়ে। সব এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা দেখেছি উত্তর দিনাজপুরে পার্শ্ববর্তী রাজ্যের হিন্দু ছেলেদের সালবার কামিজ আর মাথায় টুপি পরিয়ে এখানে নোংরামি করা হচ্ছে। আমরা দেখেছি পেহেলগাঁও জঙ্গি হানার একদিন পরে শুভেন্দু গুনে গুনে 26টা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। কোথার থেকে পেল? তো অনেক প্রশ্ন আছে, সব এভিডেন্স আমাদের কাছে আছে। অমিত শাহ এখানে এসছেন নোংরামি করার জন্য, তিনি নোংরামি করতে পারেন, বাংলায় কিছু হবে না। অপারেশন সিঁদুর নিয়ে তিনি বলেছেন যে অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের খুশি করতে অপারেশন সিঁদুরের বিরোধিতা করেন তিনি। প্রথম প্রশ্নটা হলো অপারেশন সিঁদুর করতে হলো কেন ভারতবর্ষকে? অপারেশন সিঁদুর করতে হয়েছে কারণ অমিত শাহর মতো স্বরাষ্ট্রমন্ত্রী এতটাই অপদার্থ যে তার অপদার্থতার জন্য 26 জন ভারতবর্ষের হিন্দু মা বোনের মাথার সিঁদুর মুছে গেছিল। সেই জন্যই তো পাল্টা অপারেশন সিঁদুর করতে হয়েছিল। আর সেই পাল্টা অপারেশন সিঁদুর করেছিল আমাদের গর্ব দেশের সেনাবাহিনী। তারও ক্রেডিট চুরি করে এখন মোদি আর অমিত শাহ বিজেপির বান্টি আর বাবলি সিঁদুর ব্যবসায় নেমে পড়েছে। এসব বাংলায় হবে না। সিঁদুর মানুষের কাছে আবেগ, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আমাদের কাছে আবেগ। এইসব হিন্দু নিয়ে রাজনীতি এখানে হবে না। বিজেপি কেন্দ্র নেতৃত্বের মুখে শোনা হচ্ছে অপারেশন বাংলা। কুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে। ওকে বলুন না এইসব কথা দিল্লিতে গিয়ে বলতে, বাংলায় এইসবের কোনো ভ্যালু নেই। ছাড়ুন তো। আগের বার বলছিল 200 হবে, তো কি বার 200 বার, এখন বলেনি কেন? অমিত শাহ এসে সব ফুটানি বেরিয়ে গেছে। সব বড় বড় ডায়লগ শুনে আমাদের লাভ নেই। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আর 2026-এ মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন, এটাই বাস্তব। অনুব্রত মণ্ডল তিনি ইতিমধ্যে তার আজকে দ্বিতীয়বার তাকে ডাকা হয়েছিল, সেখানে তিনি যাননি এবং অন্যথায় যেটা দেখা যাচ্ছে তার ছায়া সমিতির তরফ থেকে যে বলছেন যে বক্তব্যের জন্য দল থেকে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, তিনি ক্ষমাও চেয়েছিলেন। সেই বক্তব্য নাকি এআই তত্ত্ব, এআই দিয়ে করানো। দেখুন, এটা সম্পূর্ণ পুলিশের ব্যাপার, পুলিশ দেখছে। উনি যে মন্তব্য করেছেন, যে ভিডিও আমাদের কাছে এসছে, অডিও কল রেকর্ডিং যেটা ভাইরাল হয়েছে, সেটা এআই দিয়ে করা না কেষ্টদা নিজে বলেছেন আমি জানি না, কারণ এআই দিয়ে করা হলে তাহলে নিজে ক্ষমা চাইতেন কেন? অত্যন্ত নোংরা বক্তব্য, অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলা হয়েছে। আর সেই জন্য আপনারা দেখেছেন সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বলেছে তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এবং বীরভূম পুলিশও তার বিরুদ্ধে এফআইআর করেছে, তাই তো? তো এবার বাকি পুলিশ আর প্রশাসন পুরো ব্যাপারটা দেখবে। এ নিয়ে আমার কোনো বাড়তি মন্তব্য করার নেই। শর্মিষ্ঠা পানলি যদি আমার ছোট মেয়ে হতো তাহলে আমি এতক্ষণে তার পিণ্ডদান দিয়ে তাকে ত্যায্য পুত্রী করে দিতাম, তার সাথে কোনো সম্পর্ক রাখতাম না। তিনি কোনো ছোট বাচ্চা নয়, 22 বছরের একটা মেয়ে যে ল নিয়ে পড়াশুনো করছে, সে জেনে বুঝে এইসব নোংরামি করেছে যাতে বিজেপির আইটি সেলের কাছে হিরো হওয়া যায়। সে জেনে বুঝে এইসব নোংরামি
নোংরামি করেছে যাতে সোশ্যাল মিডিয়ায় তার প্রাধান্য বাড়ানো যায়। আর কলকাতা পুলিশের এর মধ্যে কোনো রোল নেই। কোর্ট ওয়ারেন্ট দিয়েছিল, কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। কোর্ট ওর ট্রানজিট রিমান্ড দিয়েছিল, কলকাতা পুলিশ সেটা পালন করছে। আর কোর্ট ওকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি দিয়েছে। যে বিজেপির নেতারা বুক ফেটে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করছে আই স্ট্যান্ড উইথ শর্মিষ্ঠা, তারা কিন্তু শর্মিষ্ঠার সাথে দাঁড়িয়ে নেই। শর্মিষ্ঠার সাথে দাঁড়িয়ে শুধু ওর মা বাবা আর একজন মুসলমান আইনজীবী যার নাম মোহাম্মদ শামসুদ্দিন। এটাই হচ্ছে বাস্তব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।